কাশ্মীর, যাকে বলে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কাশ্মীরের সৌন্দর্য সবাই দেখায়, কিন্তু যেটা দেখায় না তা হলো একজন পর্যটক সেখানে গিয়ে কিভাবে হেনস্থার শিকার হয়। আজকের আমাদের এই কাশ্মীরের স্পেশাল ভিডিওতে কাশ্মীরের বিখ্যাত 3টা জায়গা, যেমন গুলমার্গ, সোনমার্গ এবং দুধপাথরির সৌন্দর্য তো দেখাবই, পাশাপাশি দেখাবো একজন পর্যটক সেখানে গিয়ে কিভাবে কাশ্মীরের ট্যুরিজম সেক্টরের কিছু লোকের দ্বারা হেনস্থার শিকার হয়, কিভাবে সেখানে গেলে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। চায়ের দোকান থেকে শুরু করে সবকিছু স্ক্যাম। ওদের পছন্দ মতো হোটেলে উঠতে হবে, ওদের পছন্দ মতো খাওয়ার জায়গায় যাইতে হবে, ওদের পছন্দ মতো চা খাইতে হবে, মানে সবই ওদের পছন্দ মতো করতে হবে। এই তো কিছুদিন আগে কাশ্মীর বেড়াতে গিয়ে কাশ্মীরের স্ক্যাম নিয়ে একটা ভিডিও আপলোড করি। তাতেই অনেক লোক আমাকে বলে বসেন এগুলা সবকিছুই নাকি মিথ্যা এবং সবকিছুই আমার সাজানো নাটক। তো তাদের জন্য মূলত আজকের আমাদের এই এপিসোড। এনজয়। গাইডওয়ালারা ওখানে আবার অল্প একটু চলে আবার ছেড়ে দিছে ঘোড়ার কাছে, ঘোড়াওয়ালাদের কাছে। তারপর ঘোড়াওয়ালা একজনের কাছে প্রথমে বলছে 1800 করে। हम डरता वरता नहीं बना वीडियो उठा मेरा वीडियो YouTube पे डालो। वीडियो को नहीं बोलते से फेक वीडियो। फेक बोलते तो आप क्या सामने जाओगे? आप क्या जाओगे? जाइए। कितना दे पाएगा ऊपर से? हमें नहीं जाना है भैया, आप क्यों हमारे पीछे फेक वीडियो मत बनाओ सबके लिए। ঠিক আছে স্যার, এই যে সিন্ডিকেটটা যদি ঝামেলা করে আমরা কিন্তু এখানকার আর্মি বা সেনাবাহিনীকে বিষয়টা ইনফর্ম করব, তারপর দেখি কি হয়। कार्रवाई मतलब उसको पुलिस बुलाएंगे, उसको बंद करवाएंगे, उसके खिलाफ कार्रवाई करेंगे। ये क्या किया आपने? কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। আপনি স্বর্গে ঘুরতে আসবেন না নরকে, ডিসাইড করেন। গুড মর্নিং, কাশ্মীরের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যাব শ্রীনগর থেকে গুলমার্গ। এখান থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূরে, প্রায় 2-3 ঘন্টার মতো লাগবে। 3 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা লাগার কথা। গতকাল আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্যাসেল। এবং কাশ্মীরে বলতে শ্রীনগরে সবচেয়ে বেশি সময় যে হোটেলে থাকা হবে সেটা হচ্ছে এই হোটেল ক্যাসেল। রুম দুর্দান্ত, খাবার দাবার দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমাদের রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট এবং রাতের ডিনার ইনক্লুডেড। এখানকার রুমের ভাড়া আনুমানিক অফ সিজনে ধরেন ইন্ডিয়ান রুপিতে প্রায় 2000 টাকার মতো, আর সিজনে যদি আসেন তাহলে 3 থেকে 4000 রুপির ভিতরে হয়ে থাকে। এবং এটার ভিতরে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড। কাশ্মীরের শ্রীনগর থেকে আমাদের যাত্রা শুরু হয় সকাল 9:30 যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। গুলমার্গ যাওয়ার জন্য আপনি কিন্তু শ্রীনগর থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। 2000 থেকে 2500 রুপির ভিতরে আপনারা ট্যাক্সি ভাড়া করতে পারবেন যাওয়া আসা মিলিয়ে। আর গুলমার্গের অবস্থান মূলত হচ্ছে পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে, উচ্চতায় 8825 ফুট। পর্যটকরা আসলে সেই গুলমার্গে যায় 2 থেকে 3টা কারণে। 1 নাম্বার হচ্ছে সেখানে গিয়ে প্রচুর পরিমাণে বরফ পাওয়া যায়। 2 রোপওয়ে মানে গন্ডোলাতে রাইড নেওয়া। আর 3 সুইজারল্যান্ডের একটা ভাইব সেখানে গেলে আপনারা পাবেন। তবে অবশ্যই কোন সিজনে যাচ্ছেন তার উপরেই ডিপেন্ড করবে। এখন অক্টোবর মাসের প্রথম দিক, তাই সেখানে কিন্তু কোনো বরফ আমরা পাচ্ছি না। 2টা জিনিস পাবো, এক হচ্ছে রোপওয়েতে আমরা রাইড নিতে পারবো, মানে গন্ডোলাতে রাইড নিতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে সুইজারল্যান্ডের মতো একটা ভাইব পাওয়া যেতে পারে। দেখা যাক কি হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছাই সেই গুলমার্গে প্রবেশের মুখেই আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির দিকে এত লোক তাকিয়ে থাকতে দেখে নিজেকে ভুল করে সেলিব্রিটি ভাবতে পারেন। কিন্তু সত্যটা হলো আপনি একজন ট্যুরিস্ট, আপনি এখানে ঘুরতে আসছেন, কিন্তু তাদের চোখে আপনি একজন মুরগি ছাড়া আর কিচ্ছু না। এরাই ঘোড়া চালক, এরাই গাইড। ড্রাইভার এসে ধরিয়ে দিবে গাইডের হাতে, গাইড গিয়ে ধরিয়ে দিবে একজন ঘোড়া চালকের হাতে। কিন্তু সত্যটা হলো যে এই গুলমার্গে আসার পর এগুলার কিচ্ছুরই দরকার হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি মনে করে যে তারা দেখে আপনি একজন ইউটিউবার, তাহলে আপনাকে প্যারা কম দিবে। বিকজ আপনার হাতে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনি সারা বিশ্বকে দেখাই দিবেন যে এখানে কি পরিমাণ স্ক্যাম হয়। ঘোড়া से कितना वो यहाँ से गंडोला भी लेके जाएगा आपको। হ্যাঁ, এখন যে দামটা বলছে না, এটা খুব একটা বেশি বলে নাই। ওই যে ড্রাইভার সবাইকে বলে দিচ্ছে এরা কিন্তু ইউটিউবার, দামাদামি ওদের সাথে বেশি ইয়ে করো না, এরা কিন্তু ছেড়ে দিবে, ভিডিও তো দেখাবে। সো দাম যেটা চাইছে ওইটা খারাপ চায় নাই, মানে ঠিকঠাক আছে মোটামুটি। এই প্রাইসে আপনারা দামাদামি তারপরে করে নিতে পারেন। এইটা হচ্ছে গুলমার্গের ভিউ। এখান থেকে আমরা গুলমার্গ গেট, এই যে লেখা আছে আই লাভ গুলমার্গ। দেখুন, গাড়ি থেকে নামার পর মাত্র 1/2 কিলোমিটারেরও কম রাস্তা হাঁটলেই পাবেন হচ্ছে গন্ডোলা রাইডের স্টেশন। এইটুকু কিন্তু খুব ইজিলি হাঁটা যায়। এইটুকু রাস্তা নেওয়ার জন্য ঘোড়া চালকরা বা গাইডরা আপনার থেকে মোটা অঙ্কের টাকা চেয়ে বসবে। যতক্ষণ পর্যন্ত না আপনি রাজি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার পিছু ছাড়বে না। ওনাকে বলো নেই যাইয়ে ভাই সাহেব, উনি বাংলা বলতেছে। আমি তো রোপে আদমি, গভর্নমেন্ট আদমি, নিচে আমরা যাব না। আচ্ছা, এই হচ্ছে টোটাল গুলমার্গের ভিউ। মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমাকে রাজি করাতে না পেরে
তার ফোনে একটা ভিডিও দেখায়। এই ভিডিওতে দেখানো বরফ হচ্ছে গতকালকে, এটাই আমাদেরকে বলে এবং সেখানে আমাদেরকে নিয়ে যাবে। আসলে ভিডিওটা পুরাটাই ফেক। অনেক আগের ভিডিও, জাস্ট উনি ডেটটা চেঞ্জ করে আমাদের সামনে উপস্থাপন করে। এটাকে বলে হচ্ছে স্ক্যাম। ये तो 0 पॉइंट है ना, ये ऊपर में जाना है, रोपे के बाद में। ये सोनमर्ग में है। सोन ये तो गुलमर्ग है। গুলমার্গ। देखो हम गवर्नमेंट आदमी हैं, मेरा टिकट একটু সাবধানে থাকেন, আমি দাম দোস্ত সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ কোথায় কত দাম নিতে পারে এটা সম্পর্কে এখনই বলতে পারতেছি না। ট্রিপ শেষে বাসায় বসে বসে হিসাব কিতাব করবো যে কোথায় ঠকছি কোথায় জিতছি। তবে সত্যিকারে বলতে আমরা কিন্তু কোথাও ঠকিনি এখন পর্যন্ত, ঠকার চেষ্টাও করি নাই। একটাই কথা, हमें नहीं जाना है। হামে নেই জানা है, শেষ কথা, এক কথায় ইনফরমেশন নিয়ে কিন্তু শেষ লাইন হচ্ছে হামে নেই। যে আবার মিসগাইড করো ভিডিওতে, মানে উনি রাগ করে বলতেছে যে নিজেরাও যাবে না, আবার ভিডিওতেও মিসগাইড করতেছে সবাইরে, এগুলো বলতেছে। আচ্ছা फेक वीडियो, আচ্ছা, আমাদের সামনে ফেক ভিডিও, উনি বলতেছে ফেক ভিডিও। सब फेक बोलते तो आप क्या सामने जाओगे? आप क्या जाओगे? जाइए। कितना दे पाएगा ऊपर जा। ऊपर? हमें नहीं जाना है भैया, आप क्यों हमारे अच्छा पीछे फेक पीछे आ वीडियो रहे मत हो? बनाओ सबके लिए। ঠিক আছে, आप इधर जाओ तो जाओ, नहीं तो उधर जाओ। চিন্তা করেন ফেক ভিডিও বানাই দিছি। আমরা ভিডিও বানাচ্ছি, মাঝখানে এসে বলতেছে ফেক ভিডিও, ফেক ভিডিও। তো এখানে আসার পর আপনার যদি একান্ত ইচ্ছে করে যে আপনি শখ করে ঘোড়ায় চড়বেন, অথবা আপনি হাঁটার জন্য ক্যাপাবল নন, অথবা আপনার টাকা পয়সা খরচ করা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে যেতেই পারেন। জাস্ট একটু দামাদামি করতে হবে, এই আর কি। তো আমরা কিন্তু হেঁটে যাচ্ছি, ওই যে বললাম 1/2 কিলোমিটারেরও কম রাস্তা হাঁটতে হবে। যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। আর একটা জায়গায় তো খুব সুন্দর একটা দৃশ্য দেখি, সেটা হচ্ছে ভেড়ার পাল, যেটা কাশ্মীরের ট্রাফিক জ্যাম হওয়ার অন্যতম একটা কারণ। এই সবগুলো ভেড়া একসাথে এক লাইন ধরে পুরো রাস্তা ব্লক করে তারা হাঁটে। কোনো গাড়ি তারা যাইতে দেয় না, ওদেরকে হর্ন দিলেও কিন্তু কোনো লাভ হয় না। ওরা যাইতে দিবে না বলতে যাইতে দিবেই না। তো আমাদের কাছে যে টিকিটটা আছে সেই টিকিটটা এখানে শো করতে হবে, মানে বোর্ডিং পাস নিতে হবে। তো চলেন আমরা আমাদের বোর্ডিংটা শো করি। দ্যাট আমরা গন্ডোলার জন্য, এটা হচ্ছে আমাদের টিকিট। এই টিকিট হচ্ছে দুজনের টিকিট, এক একটা দেখেন 800 রুপি করে নিছে। এই গন্ডোলা অথবা কেবল কারের প্রতিটা কামরাতে উঠতে পারে টোটাল 6 জন। আমরা ছাড়াও এই কামরাতে ছিল ভারতীয় 4 জন। এই রাইডটা টোটাল হয়ে থাকে 15 থেকে 20 মিনিটের, যেতে 6 থেকে 7 মিনিট, আবার ফেরত আসতে 6 থেকে 7 মিনিট। আপনি উপরে গিয়ে বেশ অনেকটা সময় কাটাতে পারবেন। জাস্ট সন্ধ্যায় এই রাইডটা অফ হওয়ার আগে আপনাকে ফেরত আসতে হবে। কেমন না? হুট করে স্টার্ট হয়ে গেল, কিছু বুঝলামই না। একটু দেরি করবে, একটু ওয়েট করাবে। আচ্ছা, ওইখানে শুধু একটু স্লো করে, বুঝছো? হ্যাঁ, তারপরে বলবে যে আমরা এখন ছাড়বো, অ্যানাউন্স করবে, কিন্তু হুট করেই বুঝলামই না যে লাইন ছিল। এয়ারলাইন্স Either speak in English or Hindi. Yaar. We are not understanding what you are talking. This is not fair. ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। Bengali. हम बांग्लादेश से हैं। ওনারা আমাদের বাংলা ভাষাটা বুঝতেছে না, আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনি হয় হিন্দি বলেন নাহলে ইংলিশ বলেন, যাতে আপনাদের কথাটা That's what বুঝতে I'm পারি। doing. এই গন্ডোলাতে করে আমরা এখন যাচ্ছি ফেজ 1-এ। ফেজ 1-এ গিয়ে যদি আপনার মন না ভরে বা বরফ না পান, সেক্ষেত্রে যেতে পারবেন ফেজ 2-তে, তবে আলাদা করে টিকিট কাটতে হবে। আর এখন কিন্তু ফেজ 2 বন্ধ, কারণ কোথাও কোনো বরফ নাই। কেবল কারে প্রায় 7 মিনিট রাইড শেষ করে আমরা এখন এমন একটা জায়গায় এসে নামছি, ভাই পিছনের দৃশ্যটা একবার খালি দেখেন। আমরা আগে ওই যে উইন্ডোজ এক্সপি অন করার সাথে সাথে যেই ভিউটা দেখতাম না, যে একটা সিনারি দেখতাম, সেম ওই সিনারিটা এখান থেকে দেখা যায়। একদম সবুজ মাঠ, উপরে ধূসর পাহাড়, তারপরে এই যে পাহাড়ি অঞ্চলে যেই গাছগুলা থাকে এগুলা সব কিছু মিলে অন্যরকম লাগতেছে। তো এবার তো আমাদের কাশ্মীর গ্রেট লেক যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে এখন সিজন শেষ, কোনো এজেন্সি এখন আর ওইদিকে নেয় না। তো দুর্ভাগ্যবশত আমরা আসলে সেখানে যাইতে পারি না। গেলে এই ধরনের ভিউ অহরহই দেখা যেত। উপরে আসতে আমাদের সাথে এক পর্যটকের কথা হয়, যিনি এখানকার ঘোড়া চালক অথবা গাইডদের দ্বারা প্রতারণার শিকার হয়। अभी तक तो यहाँ पहुँचे, अब फिर यहाँ घोड़े वाले आ गए। मैंने कहा अब तुम जाओ, अब हमें कोई घोड़े वाले से बात ही नहीं करनी। पहले ही भगा देना चाहिए सब
चाहिए था सर। अरे तो पता ही नहीं था ना हमें रास्ता, हाँ, हमें तो रास्ता ही उसने जंगल वाला बताया। ওদেরকে হচ্ছে প্রথমেই ওদের যে গাড়িওয়ালা ওরাই হচ্ছে গিয়ে মানে ধরাই দিছে যে গাইড ধরাই দিছে, মানে ওদের কাছে মনে হচ্ছে গাইড নিতেই হবে, গাইডের কিন্তু কোনো দরকারই নাই, শুধু শুধু 300 টাকা নিল। এরপরে ওরা হচ্ছে গাইডওয়ালারা ওখানে আবার অল্প একটু চলে আবার ছেড়ে দিছে ঘোড়ার কাছে, ঘোড়াওয়ালাদের কাছে। তারপর ঘোড়াওয়ালা একজনের কাছে প্রথমে বলছে 1800 করে, পরে ওরা একটু দামাদামি করে একজন 800 করে দিছে, ওরা 6 জনের। 6 কত? 48। ওয়াও। যাই হোক, অনেক বিষয়ে কথা হলো, এখন চলেন আমরা একটু সবুজ প্রকৃতি এনজয় করি। আমরা এই সবুজ মাঠ দিয়ে হাঁটবো হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট, মানে মাঠের একদম শেষ প্রান্তে যাব। এই ট্রিপে আমাদের কাশ্মীর গ্রেট লেকে ট্র্যাক করার কথা ছিল, বাট সিজন শেষের দিকে, তাই আসলে আমরা যেতে পারছি না, মানে গেলেও বেশি টাকা খরচ করে যেতে হতো। হয়তো বা এই বছর হবে না, নেক্সট ইয়ারে আমরা কাশ্মীর গ্রেট লেকে যাব। সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, এই ধরনের সবুজ মাঠ অথবা সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে হাঁটবো। কি আর করা, এই মাঠের উপর দিয়ে হেঁটে আমাদের সেই স্বাদটা মেটাতে হচ্ছে। দেখেন কোন জায়গায় আছি, খালি একবার দেখেন। আমি এখানে থাকতে চাই, এখানে আমি থাকতে চাই। এটা হচ্ছে আমার দেখা কাশ্মীরের সবচেয়ে সুন্দর একটা স্পট বা পয়েন্ট। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগতেছে এখানে। কাশ্মীরে আসার পর যেই দৃশ্যটা আমি চাচ্ছিলাম গত 3 দিনে কাশ্মীর ট্রিপে, এই জায়গাটা আমাদের বেশি ভালো লাগছে। যাই হোক, আমাদের এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ট্রাভেল এজেন্সি টিটিজি। তারা মূলত কর্পোরেট ট্রিপ বলেন, কাপল ট্রিপ বলেন, ফ্যামিলি ট্রিপ বলেন, কাশ্মীরের এই ট্রিপগুলো তারাই অ্যারেঞ্জ করে দেয় এবং কমপ্লিট আপনি ট্যুর প্যাকেজ নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক এবং নাম্বার শেয়ার করে দিলাম। প্রায় 2 ঘন্টার মতো আমরা গুলমার্গের এই জায়গাটাতে সময় কাটাই। এখন আমাদেরকে আবার ফিরতে হবে, যাবো সেই গন্ডোলাতে করেই। গন্ডোলা থেকে নেমেই আমরা আবার গাড়িতে করে চলে যাব শ্রীনগর। এই ধরনের কোনো একটা জায়গা থেকে ফেরার পথে ড্রাইভাররা যেটা করে, তাদের পছন্দ মতো যে কোনো একটা শপে আপনাকে নিয়ে যাবে। সেটা হতে পারে ড্রাই ফ্রুটসের শপ অথবা কাশ্মীরের শাল পাওয়া যায় এমন কোনো কাপড়ের দোকানে। এখন কথা হচ্ছে, সেখানে কিন্তু আপনি ধরা খাওয়ার চান্স 100তে 100। একটা পণ্যের দাম যদি হয় 1000 টাকা, সেই পণ্যটাই তারা যেভাবে হোক আপনার কাছে বিক্রি করবে 4 থেকে 5000 টাকা, এবং সেখান থেকে কিন্তু ভালো অঙ্কের একটা কমিশন ড্রাইভারও পেয়ে থাকে। আপনাকে যদি এগুলো কিনতে হয়, তাহলে আপনি কেন ড্রাইভারের সাথে যাবেন? নিজের ইচ্ছা মতো যেখানে একটা শপে যাবেন, সেখান থেকে দামাদামি করে কিনবেন। আমরা একটা শপে যাই, আমাদের ড্রাইভারে নিয়ে যায়, বাট ড্রাইভার জানে যে আমাদের কাছ থেকে আসলে কমিশন নেওয়া কোনোভাবেই পসিবল না। আমরা হচ্ছে গুলমার্গ থেকে আসার পথে টাঙ্গামার্গ নামের একটা জায়গায় কাশ্মীর হ্যান্ডলুম নামের একটা শপে ঢুকলাম। আর শপে তো বিশাল অবস্থা, মানে এখানে নেই এমন কিছু নাই, আর সবই খুবই পশ। মানে দাম শুনে ভয় পেয়ে গেছি। আমি প্রথমে একটু শাড়ি টাড়ি দেখতেছিলাম, দেখি যে 1,60,000 টাকার শাড়ি। এই যে এটা একটা শাল আছে, এটার দাম হচ্ছে 1200। ভালোই, মানে আমি এটা বুঝতে যাচ্ছি যে এখানে অনেক দাম থেকে শুরু করে অনেক কম দামেরও পাওয়া যায়, বাজেটের মধ্যেও পাওয়া যায়। আপনারা চাইলেই আসতে পারেন। গুড মর্নিং। আজকে আমাদের কাশ্মীরে সম্ভবত ডে 7। আজকের দিনের আমাদের প্ল্যান হচ্ছে আমরা শ্রীনগর থেকে যাব হচ্ছে সোনমার্গ। আর আজকের ওয়েদারটা বেশ মানে একদম কুল একটা ওয়েদার। কাশ্মীরে ধরেন এই ধরনের ওয়েদার থাকলে যেটা হয় আর কি, যে ধরেন আপনি সোনমার্গ যান অথবা গুলমার্গ যান, সেখানে কিন্তু কম বেশি স্নোফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গতকাল গুলমার্গে স্নোফল হয়েছে, তো অ্যাকচুয়ালি এখানে স্টাফরা বলতেছে আজকে সোনমার্গে বরফ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদিও এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিক। দেখা যাক আসলে কি পাওয়া যায় কি যায় না। যদি সেখানে গিয়ে বরফ পাই দেন, এটা আমাদের জন্য একটা বোনাস পয়েন্ট হবে। আর এখান থেকে দূরত্ব মোটামুটি ভালোই, প্রায় 60-65 কিলোমিটার, 2 থেকে 3 ঘন্টার মতো, 2 ঘন্টা তো অলমোস্ট লাগবে। আমাদের গাড়ি রেডি, জাভেদ ভাই রেডি, আমি রেডি, তিথি রেডি, চলে।
আজকের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আমাদের গাড়ির চালক জাভেদ ভাই আমাদেরকে বলছিল আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু স্নোফল হতেও পারে, মানে সবুজ কাশ্মীর দেখতে এসে সম্ভবত আমরা সাদা কাশ্মীরও দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই কদিন সবুজ কাশ্মীর দেখতে দেখতে আমরা মোটামুটি বেশ ক্লান্ত। এখন যদি একটু সাদা দেখা যায়, মানে কাশ্মীরের আসল রূপ দেখা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আর আমাদের এই ট্রিপটা যেহেতু হয় অক্টোবর মাসের প্রথম দিকে, আর মাত্র 10 থেকে 15 দিন পরেই কাশ্মীরে রেগুলার স্নোফল হওয়া শুরু করবে। কাশ্মীরের রাস্তাঘাটে কিন্তু অনায়াসে আপনারা এই ধরনের ভেড়ার পাল দেখবেন। প্রচণ্ড ঠান্ডায় তারা এই জায়গা থেকে চলে যায় জম্মুতে। জম্মুতে তুলনামূলক একটু কম ঠান্ডা পড়ে। এখান থেকে জম্মুর দূরত্ব হচ্ছে প্রায় 250 কিলোমিটার। হ্যাঁ, পুরোটা রাস্তায় এমন হেঁটে হেঁটে তারা এই রাস্তা পাড়ি দেয়। प्लेस इसलिए चेंज करता है कि गर्मियों में ये यहाँ आते हैं, यहाँ इनको घास वगैरह मिल जाता है खाने के लिए। जब सर्दियाँ आती है तो ये वापस जम्मू राजौरी पुंछ चले जाते हैं। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই হলো। প্রতিটা পাহাড়ের মাথায় কিন্তু আজকে সাদা দেখাচ্ছে, মানে গতকাল রাত কম বেশি স্নোফল হয়েছিল। আর শ্রীনগর থেকে রওনা দেওয়ার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর আমরা এখন সোনমার্গে বা সোনামার্গে। ওই যে দেখেন আমরা সোনমার্গে যেখানে নামছি সেখান থেকে খুব সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে, এবং ওই জায়গাটা হচ্ছে মেবি জজিলা পাস। এখানে সবসময় কম বেশি বরফ থাকে। এখান থেকে আলাদা করে গাড়ি ভাড়া করে ওইখানে যাওয়া যায়। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, তাও গাড়ি ভাড়া ধরেন অ্যারাউন্ড 6000 রুপির মতো পড়তে পারে। তো ওইখানে গেলে বরফ দেখা যাবে, বাট এই নতুন করে 6000 রুপি অনেক কষ্ট হয়ে যাবে খরচ করা। বাট 100% শিওর যে এই সময় আসলে বরফ পাবেন ওইখানে। এই যে এখনই তো দেখা যাচ্ছে, আর এইখানেও কিন্তু দেখা যাবে আর মাত্র 1 মাস পরে। এখানে সব জায়গায় বরফ থাকবে, জাস্ট 1 মাস পরেই বরফ দেখা যাবে। আমরা এখানে নামার সাথে সাথে কিন্তু ঘোড়া চালকরা আমাদেরকে অফার করতে থাকে যে আমাদেরকে সেই সাদা বরফের কাছে নিয়ে যাবে, কিন্তু তাদের ফাঁদে কিন্তু পড়া যাবে না। তার থেকে বেটার হয় একটা জিপ ভাড়া করে যদি আমরা সেই জজিলা 0 পয়েন্টে যাই, সেখানে গেলে কিন্তু আমরা কনফার্ম বরফ পাবই। কিন্তু জিপ বা গাড়ির ভাড়া তো অনেক। এদিকে আমাদের গাড়ি নিয়েও কিন্তু সেখানে আমরা যেতে পারছি না, কারণ এখানকার লোকাল সিন্ডিকেট যেতে দিবে না। নতুন করে আমাদেরকে একটা গাড়ি ভাড়া করতে হবে। এখন আমাদের দুজনের জন্য কিন্তু একটা গাড়ি অ্যাফোর্ড করা বেশ কষ্টকর। তাই আমরা বাংলাদেশি আরেকটা ফ্যামিলির সাথে কথা বলে একটা জিপ ভাড়া করি 4000 রুপি দিয়ে। সেই ফ্যামিলির সাথে কিন্তু আমরা ঢাকা থেকে এই কাশ্মীর পর্যন্ত একসাথেই আসি, এবং ফ্লাইটেই কিন্তু তাদের সাথে আমার পরিচয়। এখানকার লোকাল গাড়ি চালকরা বা আমাদের জিপের চালক যখন বুঝতে পারলো যে আমরা 2টা ফ্যামিলি, তখন কিন্তু তারা আমাদের সাথে ঝামেলা করে বসে। 2টা ফ্যামিলি একটা গাড়িতে যেতে পারবে না, 2টা ফ্যামিলির জন্য আলাদা আলাদা গাড়ি নিতে হবে। কিন্তু আমরা তো আলাদা আলাদা গাড়িতে যাব না, কারণ একটা গাড়িতেই 6 থেকে 7 জন উঠা যাবে, আর আমরা মানুষ তো মাত্র 4 জন। কেন ডাবল টাকা দিয়ে 2টা গাড়ি নিব? हम डरता मरता नहीं है, बनाओ वीडियो, उठा मेरा वीडियो यूट्यूब पे डालो। আচ্ছা, এই যে সিন্ডিকেটটা যদি ঝামেলা করে, আমরা কিন্তু এখানকার আর্মি বা সেনাবাহিনীকে বিষয়টা ইনফর্ম করব, তারপর দেখি কি হয়। একটা বিষয় কি, আমরা বাংলাদেশ থেকে একটা ফ্যামিলি, যেটা হচ্ছে আমাদের সাথে ফ্লাইট মিস হয়েছে, সব কিছু মিস হয়েছে, তারা সবাই একসাথে আসছি, তারা সোনমার্গে একসাথে আসলাম, 2টা গাড়িতে আসলাম। কিন্তু এখানে এসে নেমে আমরা প্ল্যান করছি ঠিক আছে আমরা তাহলে গাড়িতে যাই, ঘোড়াতে অথবা গাড়িতে। না বলতেছে ঘোড়ায় যাবো না গাড়িতে যাবো, তো চলো আমরা গাড়িতে যাই। আমরা আজকে দিনে প্ল্যানই করছি আমরা একসাথে ঘুরবো। হ্যাঁ, আমরা প্ল্যানিং করছি আমরা একসাথে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা একসাথে এক গাড়িতে যাইতে পারবো না, এটা কেমন কথা? ওরা আয়শা বলতেছে না, এক গাড়িতে যাওয়া পসিবল না। यस सर we come our member ठीक है, तो क्या होगा? हम बस এই ড্রাইভার করতে জানছেন? হ্যাঁ, এই ড্রাইভার আমাদেরই ড্রাইভার। আচ্ছা, দূর হয়ে গেছে তো কিছু নামাই দিয়ে। আপনার ড্রাইভার কোনটা? তাদের সাথে মোটামুটি 40 থেকে 50 মিনিট ঝামেলা করার পর অবশেষে তাদেরকে রাজি করাতে সক্ষম হই যে আমরা 2টা ফ্যামিলি একটা গাড়িতে যাচ্ছি, এবং সেটা 4000 রুপিতে। শেষমেশ গাড়িতে উঠে বসলাম, এবং গাড়ি স্টার্ট করার প্রায় 10 মিনিট পর আমাদের গাড়ি চালক আমাদেরকে জানায় যে তাকে এক্সট্রা 1500 রুপি দিতে হবে। এটা কিন্তু সে একটু আগেও কিন্তু বলে নাই, জাস্ট গাড়ি স্টার্ট করার পরেই তার মুখ থেকে এই ধরনের কথা বের হয়, কারণ সেই স্টেশন থেকে কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে আসে। এখন চাইলেও কিন্তু আমরা এখানে অন্য কোনো গাড়ি নিতে পারবো না, তার কথা মতোই তার গাড়িতে করে যেতে হবে। ভাই, কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। আপনি স্বর্গে ঘুরতে আসবেন না নরকে, ডিসাইড করেন। আমরা স্বর্গে ঘুরতে আসছি, পদে পদে স্ক্যাম, পদে পদে স্ক্যাম। এরা সবাই মিলে স্ক্যাম করে। যারা বলে যে না কাশ্মীরে এমন কিছু হয় না, ভাই আপনি ভুল ধারণা, আপনার ভুল ধারণা। এখানে মানে পদে পদে স্ক্যামের শিকার হবেন। ওদের পছন্দ মতো সব কিছু করতে হবে। আমি
এখানে 7 দিন, 7 দিনের প্রতিদিন আমি এটা ফেস করছি। যাই হোক, কেয়ার করা বাধ্য হয়ে কিন্তু তার গাড়িতে করে আমাদেরকে এখন যেতে হচ্ছে। এখন চলেন আমরা একটু এখানকার ন্যাচারাল পরিবেশ এনজয় করি। আমরা কিন্তু খুবই এক্সট্রিম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু বাই রোডে লাদাখ যাওয়ার রাস্তা। এই রাস্তায় গাড়ি চালাতে হলে কিন্তু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হয়। এখানে ভুলের কোনো সুযোগ নেই। যাওয়ার পথে একটা জায়গা আমাদের বেশ নজরে আসে, এটি নাকি কাশ্মীরের শেষ গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে সার্ভাল। খুবই সুন্দর, দেখেন এখানে যারা থাকে আমি জানি না কতটুকু লাকি, বাট ভিউটা অসাধারণ। উপরে কিন্তু দেখেন একদম পাহাড়ের চূড়ায় খুব সুন্দর গ্লেসিয়ার দেখতে পাচ্ছি, আর নিচে হচ্ছে জলস্রোত, আর এর পাশে হচ্ছে একটা খুবই সুন্দর গ্রাম। ভাই বের হইছি মাত্র, 0 পয়েন্ট এখনো আসি নাই, জাস্ট এখান থেকে ভিউটা এনজয় করেন। ও হো 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 হো, কি শান্তি, क्या नजारा है। এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এই পুরো ভ্যালির চারপাশে শুধু কিন্তু সাদা সাদা পাহাড়। ওহ, প্রচুর ঠান্ডা লাগতেছে। আর আমরা মূলত যাবো হচ্ছে এখানে যেহেতু বরফ দেখা যাচ্ছে, যাই এখানে গিয়ে আপনাদেরকে কাশ্মীরে যে বরফ সব কি সুন্দর একটা ভিউ থাকে না, সেটা দেখাবো। চলেন। ও আমার ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। বিকজ আমরা আসার সময় এত মানে স্নোফল এবং বরফ পাবো এটা আশা করি নাই, যার কারণে নিয়ে আসা হয় নাই। কারণ এখন তো আসলে নাতিশীতোষ্ণ ওয়েদার, থাকতে হবে। অনেক উঠছে না তো, কষ্ট হচ্ছে। ওকে, আমরা পৌঁছাই গেছি যেখানে বরফ দেখাইছিলাম দূর থেকে, যেই বরফের একটা বিশাল খণ্ড দেখাইছিলাম ওইখানে পৌঁছাইছি। বাট এখানে আসার পর দেখি এটা পুরোটাই একটা বরফের খণ্ড, এবং ভিতরটা হচ্ছে গুহা, মানে আইস ক্যাপ। গলে যাবে আবার। হ্যাঁ, এটা গলে যাবে কিন্তু একটা আস্তরণ পড়ে আছে। হ্যাঁ, গলে গলে ভিতরটা গর্ত হয়ে গেছে। হ্যাঁ, একদম ফ্রেশ বরফ। দেখেন, আমি জানি না এটা কবে তৈরি হয়েছে, মানে ভিতরটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা গুহা। এই যে জলের স্রোতটা এই গুহার ভিতর দিয়ে নামে নিচে নেমে যায়। বিশেষ করে কথা বলতে খুবই কষ্ট হইতেছে। মাউন্টেন সিকনেস যেটা, ওটা শুরু হয়ে গেছে আমাদের। এই যে দেখেন বরফ, দেখছেন একদম, মনে করেন বলতে পারেন একদম ফ্রেশ, একদম সদ্য পড়া তুষার। এখানে আসলে বেশিক্ষণ থাকা পসিবল না, যে পরিমাণ ঠান্ডা লাগতেছে, একদম মাইনাস টেম্পারেচারের কাছাকাছি। তবে মাইনাস না, আমি আশা করতেছি 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যেখানে উঠানামা করতেছে, হাতটা সব লাল হয়ে যেতেছে। আর চাইলেও অনেক উপরে উঠা যাবে, কিন্তু আমরা এখান থেকে আমাদের এই কাশ্মীর ট্রিপের বরফ দেখার পালাটা শেষ করতেছি। আজকে আমাদের মন ভীষণ খারাপ, কারণ আজকে আমাদের কাশ্মীরের শেষ দিন। আজকের দিনে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরের একটা জায়গায় যাব, জায়গাটার নাম হচ্ছে দুধপাত্রি। যারা কাশ্মীরে আসে সেই দিকের প্ল্যান খুব একটা করে না, তবে ট্রাভেল এজেন্সির সাথে যদি আপনারা কথা বলেন অথবা নিজেরাও আসলে কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে খুব ইজিলি সেখানে যেতে পারবেন। তো চলেন আমরা যাত্রা শুরু করি আজকের কাশ্মীরের আমাদের শেষ গন্তব্য দুধপাত্রির উদ্দেশ্যে। জায়গাটির নাম দুধপাত্রি বললেও আসল নাম হচ্ছে দুধ পাথরি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উঁচুতে অবস্থিত।
ইন্টারনেট ঘেটে যতটুকু বুঝলাম দুধপাথরি আসলে শীতের সময়টাতে বেশি সুন্দর। দেখা যাক আমরা সেখানে গিয়ে আজকে কি দেখি। এই মাত্র একটা কাগজ আমাদেরকে দিছে দুধপাত্রি ঢোকার সময়, পুরা কাশ্মীর ট্রিপে কোথাও কিন্তু পাই নাই। তো ওরা যেটা দিছে যে এই কাগজে ঘোড়ার রাইডের ভাড়া কত বা গাড়ি নিলে ভাড়া কত, কেউ আপনার থেকে বেশি চায় সেক্ষেত্রে ওরা বলছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য। हम ना बहुत सारे प्लेसेस में जब भी जाते हैं, हमारी वीडियो भी बहुत सारे लोगों ने देखता है, तो जो भी कश्मीर में आता है वो लोग हमें बहुत सारे कंप्लेन वगैरह करते हैं कि यहाँ पे बहुत सारे स्कैम होता है। तो ऐसा जो स्कैम होता है इसके बारे में आपको क्या बोलना है? जी, मैं टूरिज़म ऑफिस से हूँ, मेरा नाम शौकत हुसैन शाह है। मेरे पास ये स्लिप भी हैं, ये देखिए आप मैम, इस पर सब कुछ लिखा हुआ है। हमने पहले से इसको इस पर लिखा हुआ है, ये देखिए सब रेट लिखा हुआ है। टूरिस्ट के फैसिलिटी के लिए हम इधर हैं। अगर कोई भी हमने ऑफिसर का नंबर भी दिया है इसको, अगर कोई भी प्रॉब्लम हो जाएगी टूरिस्ट को, वो आ सकते हैं और दफ्तर में कंप्लेंट कर सकते हैं। कंप्लेन करने के बाद जी आप क्या स्टेप लेते हो, वो क्या होता है? उसके खिलाफ कार्रवाई करेंगे। कार्रवाई मतलब क्या है, हमें नहीं समझ। कार्रवाई मतलब उसको पुलिस बुलाएंगे, उसको बंद करवाएंगे, उसके खिलाफ कार्रवाई करेंगे। ये क्या किया आपने? এখানকার ট্যুরিজম কর্তৃপক্ষ যেহেতু অনেকটা অ্যাক্টিভ, তাই এখানে স্ক্যামের শিকার নাও হতে পারি। দেখা যাক সামনে কি হয়। আর দুধপাথরি যাওয়ার রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, দুদিকে পাইন গাছ আর মাঝখানে একদম নির্জন একটা রাস্তা। কিছুটা সামনে এগোতে পেলাম দুধপাথরি ঢুকার গেট। সেখানে গিয়ে শুনি আমাদের গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দুধপাথরির যে মূল স্পট সেটা কিন্তু এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। যেতে হলে লোকাল ঘোড়া চালকদের ঘোড়া নিয়ে যেতে হবে। मैडम स्लिप दे दो अमिस जे स्लिप दो शाली गंगा तानी ने बरा पांच के वन कमिस मलिस वन एस्टिनी मनो ओड एस्टिनी आदमी ये नहीं है नहीं चलोगे साइड सीन के लिए गोल्डन से 6 स्पॉट मिलेगा देखिए कि ये अमिस दे कोई रास्ते से ये सड़क साइड सीन का मिल सर जी, गाड़ी में कोई साइड सीन नहीं देखने के लिए मिलेगा। गोल्डन पे चलो सर जी। দেখছেন আমাদের গাড়ি যাইতে দিবে না, ঘোড়াওয়ালারা চাপাই ধরছে। যখনই আমরা এই ডকুমেন্টসটা দেখাইছি যে এখানে কিন্তু পুলিশের নাম্বার আছে, ফোন দিব, তখন ওরা সবাই সরে গেছে। সো এখানে হচ্ছে কি শক্তের ভক্ত নরমের কি জম। আসলে কাশ্মীরের আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু এই ধরনের সমস্যার শিকার হতে পারেন, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, রাখতে হবে পুলিশের নাম্বার। কোনো সমস্যা হলে পুলিশকে ইনফর্ম করতে হবে। যাই হোক, গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে যা দেখলাম মাথায় নষ্ট। ছবির মতো সুন্দর সবুজ উপত্যকা, দূরে দাঁড়িয়ে আছে পাইনের বন, আর সম্পূর্ণ মাঠের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে ঘোড়া এবং ভেড়ার দল। এই যে কি পরিমাণ সুন্দর সেটা বলে বোঝানো সম্ভব না। জায়গাটা কিন্তু দুধপাথরির মূল স্পট না, এখান থেকে আরেকটু সামনে গেলে পাবো হচ্ছে একটা নদী, সেটাই মূলত হচ্ছে দুধপাথরি। কিন্তু দুধপাথরির সৌন্দর্য এখান থেকে তার মুগ্ধতা ছড়াচ্ছে। হ্যাঁ, আমরা অবশেষে চলে আসলাম সেই দুধপাথরি, আর এই নদীর নাম শালিগঙ্গা নদী। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুদিকে পাথর বেছানো আর মাঝখান দিয়ে জলের স্রোত, আর নদীর দুই পাড়ে পাইনের বন। কাঠের সাঁকো দিয়ে ওই পাড়ে গেলে পাবেন হচ্ছে ঘন জঙ্গল। এই পার থেকে হেঁটে হেঁটে একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ওই পারে। আর একটা বিষয় খেয়াল করেন, এখানকার যে জল যে পরিমাণ স্রোত হয়ে নামে, জলের কালার আসলে একদম দুধের কালারের মতো। এটা স্বাভাবিক হওয়ারই কথা, এটা আসলে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু পুরোটাই কিন্তু সাদা। সুন্দর, আসলে অনেক সুন্দর। বিকেল 4টা নাগাদ আমরা আবার এখান থেকে রওনা দিই সেই শ্রীনগরের উদ্দেশ্যে। আকাশ কিছুটা মেঘলা, তাই এই জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, যাওয়ার পথেই কাশ্মীরের একটা বিখ্যাত খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো।
আমরা মোটামুটি পেয়ে গেছি, খাওয়া শুরু করে দিছি। তো এটা মূলত হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি করছে, হ্যাঁ এই রুটিটা ভুট্টা দিয়ে তৈরি করা এবং ঘিতে ভাজা। খাইতে মোটামুটি ভালোই, মানে স্পেশাল কিছু না, বাট ওদের এখানে এটা খুবই জনপ্রিয়। এটা শাকটা হচ্ছে কি সরিষার শাক, হ্যাঁ, আর একটা চাটনি দিছে, একটা দই দিছে, টক দই দিছে। তবে এটা দিয়ে খাইতে কিন্তু মজা লাগতেছে, কিছু ক্রিসপি, বিকালবেলা নাস্তার জন্য ঠিকঠাক। ভালো, অবশ্যই ট্রাই করবেন। मक्की का रोटी सरसों का साग, मक्की का रोटी, सरसों का साग, दही भी, आचार भी, कहवा भी, नॉर्मल चाय और नमकीन चाय, मैगी भी। আর এটার দাম হচ্ছে 70 রুপি। একটা রুটি পাবেন, দই পাবেন, শাক পাবেন, চাটনি পাবেন, 70 রুপিয়া। তো আজকের আমাদের এই কাশ্মীরের স্পেশাল এপিসোড শেষ করতে হচ্ছে। এখন এই ভিডিওটা দেখে একদল লোক এসে বলবেন যে আপনি যেখানে যান সেখানেই কি সমস্যায় পড়েন। না, আজকের ভিডিওটা মোটেও আমার সমস্যা নিয়ে নয়। এই পুরো ভিডিওতে যেই সমস্যাগুলো দেখানো হলো সেগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি কিন্তু নিজেকে কোনো সমস্যায় পড়তে দেইনি, শুধুমাত্র সোনমার্গের সে ড্রাইভার আমাদেরকে ফাঁদে ফেলে দেয়, তাই এক্সট্রা ১৫০০ টাকা খরচ হয়। আর এই টিপটা যেহেতু আমরা এজেন্সির মাধ্যমে নেই, এজেন্সি কিন্তু সকল সার্ভিসে ঠিকঠাক মতো দেয়, বাট এজেন্সির সার্ভিসের বাইরে যেই সার্ভিস আমরা নিতে চাচ্ছিলাম সেখানেই মূলত স্ক্যামের শিকার হওয়ার একটা সম্ভাবনা ছিল। যাই হোক, যারা কাশ্মীর আসার প্ল্যান করছে নিশ্চয়ই এই ভিডিওটা তাদের কাজে দিবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।